23 তারিখে দিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি প্রেস কনফারেন্স হবে। দিল্লির এফসিসি ক্লাব মানে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এই ক্লাবের অধীনে বিশ্বের অনেকগুলো দেশের একটি ক্লাব আছে, সেটা হলো আইএফসিসি ক্লাব। এই ক্লাবের মাধ্যমে আপনার গত এখানে 56টা দেশের প্রতিনিধিরা আছে এই আইএফসিসি ক্লাবে, সংবাদকর্মীরা। তো এরা গত 2 মাস ধরে চেষ্টা করে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি প্রেস কনফারেন্সের উদ্যোগ নিয়েছেন। এই প্রেস কনফারেন্সে পৃথিবীর 110টি দেশের সংবাদকর্মীরা উপস্থিত থাকবেন এবং সারা বিশ্বে প্রচার হবে। এখানে উপস্থিত থাকবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত থাকবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন ভাই, উপস্থিত থাকবেন সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত ভাই, উপস্থিত থাকবেন সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নওফেল ভাই, উপস্থিত থাকবেন সাবেক MP হাবিবে মিল্লাত ভাই, উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ডক্টর মাসুম বিল্লাহ, উপস্থিত থাকবেন নাট্যকর্মী এবং মানবাধিকার কর্মী রোকিয়া প্রাচী, উপস্থিত থাকবেন মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী সিদ্দিকী, উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ সহ যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েকজন নেতৃবৃন্দ, উপস্থিত থাকবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের, ফ্রান্স আওয়ামী লীগের, কানাডা আওয়ামী লীগের এবং বিভিন্ন প্রবাসী নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র নেতাকর্মীরা এবং অন্যান্য দেশে, মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশ থেকে যেসব সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হতে চান তারা উপস্থিত হবেন। আসলে মূল আকর্ষণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কি বলবেন। ইতিমধ্যেই বিশ্বের 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিবৃতি দিয়ে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের জন্য সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন এবং সেখানে বলা হয়েছে যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো অপরাধে যুক্ত থেকে থাকে তাদের বিচার হোক, কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার এবং রাজনীতি করার অধিকার, মানবাধিকার অধিকার, এগুলো বন্ধ করা যাবে না। তো সে বিষয়গুলো এখন আলোচনা আসছে। আপনারা জানেন যে US রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন উনি এসে কিন্তু মাননীয় রাষ্ট্রপতির কাছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র দাখিল করেছেন এবং কথা বলেছেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছেন, কিন্তু মিস্টার বেন ক্রিস্টেনসেন কিন্তু এখন পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে কথা বলেনি, ফোনও করেননি। আসলে রাজনীতিটা ঘুরে যাচ্ছে আন্তর্জাতিকভাবে এবং তারা চাচ্ছে তারা রজার খলিলকে, আমেরিকা প্রবাসী খান শওকতের বিশ্লেষণ, তারা আছেন, তারা কিন্তু চাচ্ছেন একটি সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। তো সেইটা বাংলাদেশ